বেশ কিছুদিন ধরে আমার প্রচুর পরিমাণ কমেন্ট আসছে, ভাই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইলে ফেসবুক আর্নিং যে সেটআপটা অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন সেটআপ, তো এইটা কেন আসতেছে না, কিভাবে আসবো বা কিভাবে আনবো, আমাদের পেজের সেটআপটা কিভাবে আসবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অনেকেই পাচ্ছে না, এটা নিয়ে অনেকে ভুগতেছে। চলুন আজকে আমি দেখিয়ে দিব ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি জন্য আসে না বা কেন আপনি পাচ্ছেন না। আপনার পেজে কোনো প্রকার ভুল নাই বা আপিল করছেন, আবেদন করছেন, তারপরও কোনোভাবেই আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আসলে ভাই ফেসবুকে এখন নতুন একটা আপডেট দিয়েছে, 5,000 ফলোয়ার্সের কোনো প্রকার দরকার নাই, কোনো প্রকার ভিউসের দরকার নাই, কিন্তু অনেকের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে। আপনার কেন আসছে না? আপনার তো ভালো ফলোয়ার্স আছে, ভিউস আছে, তারপরে কেন আসতেছে না? প্রথম লক্ষ্য আপনাকে মাথায় রাখতে হবে, 4টা অপশন তারা দিয়েছে। এই 4টা অপশন যদি আপনার ফেসবুক পেজে থেকে থাকে বা ফেসবুক প্রোফাইলে থেকে থাকে, আপনি 100% ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। চলুন আমি সেটা দেখাই। নেক্সট, ফেসবুকে এখানে যখন আসবেন, আসার পরে প্রোফাইল সেটআপ করবেন, এখানে গুড জেনারেশন আছে কিনা, গ্রিন অপশন আছে কিনা, যদি থাকে আপনি 100% ধরে নিন আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। 3 ডট মেনু অপশনে একটা ক্লিক করবেন। 3 ডট মেনু অপশনে যখনই ক্লিক করবেন, উপরের দিকে লেখা দেখতে পাবেন পেজ সেটআপ বা পেজ স্ট্যাটাস। জাস্ট এই অপশনে একটা প্রেস করবেন। প্রেস করলে পেজ হ্যাজ নো ইস্যু, অর্থাৎ আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে কোনো প্রকার ইস্যু আছে কিনা এইখানে আপনি এই টিক চিহ্নটা দেখে বুঝবেন। যদি গ্রিন থাকে, আপনি এখনই এই ভিডিওতে কমেন্ট করে জানান যে ভাই আমার পেজ বা প্রোফাইলে গ্রিন অপশন টিক চিহ্ন আছে, তাহলে আপনি গুড নিউজ, নো ভায়োলেশন অর্থাৎ টু শো, তারা বলতে চাচ্ছে আপনার পেজে কোনো প্রকার ইস্যু নাই, ভায়োলেশন নাই, তার মানে আপনি রিকমেন্ডেশনও আছেন, মনিটাইজেশন এলিজিবলও আছেন। শুধুমাত্র দুটো স্টেপ ফলো করতে হবে। প্রথম নাম্বার, রিকমেন্ডেশন। জাস্ট এই রিকমেন্ডেশন এটার উপরে একটি ক্লিক করবেন। যদি এরকম দাগ লেখা থাকে তাহলে ধরুন আপনি রিকমেন্ডেশন পাননি, যদি নট রিকমেন্ডেশন লেখা থাকে তাহলে আপনি রিকমেন্ডেশন পাননি, বা এইখানে শুধুমাত্র রিকমেন্ডেশন লেখা থাকলে মনে করবেন আপনার পেজটি রিকমেন্ডেশন আছে এবং আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মানে যে সেটআপ সেটা পাবেন। নিচের দিকে যদি আমরা চলে আসি, এইখানে একটা লেখা আছে মনিটাইজেশন, এটার উপরে ক্লিক করলে আমরা মনিটাইজেশনের জন্য যে এলিজিবল আছি সেটা তারা দেখাবে। অর্থাৎ এইখান থেকে সরাসরি ব্যাক অপশনে চলে যাব। এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই। এইখান থেকে আপনারা সরাসরি আপনাদের ভিডিও অপশনে ক্লিক করবেন। এখন আপনাদের যে রিলস ভিডিওগুলো ছাড়ছেন, আমি তো রিলস ভিডিও ছাড়ি নাই, সবগুলো বন্ধ করে দিয়েছি। তো এইখানে যে আমার নিউজ ফিড হোক বা রিলস ভিডিও হোক, আপনার সরাসরি কাজ থাকবে এই যে নিডস রিভিউ, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। যদি এইখানে কোনো প্রকার ভিডিও থাকে, কোনো কথা হবে না ভাই, ভিডিওগুলো সরাসরি ডিলিট দিবেন এখান থেকে। কারণ এখানে ভিডিও থাকলে মনে করবেন আপনার ভিডিওতে কপিরাইট দিয়েছে, কপি ক্লেম দিয়েছে, অর্থাৎ যে মিউজিক গুলো ব্যবহার করছেন ওই মিউজিকের সমস্যা আছে, তার জন্য এখানে যদি ভিডিও আসে সেই ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিবেন। নেক্সট, এখান থেকে আপনারা উপরের দিকে চলে যাবেন, 3 ডট মেনু অপশনে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে 4টা অপশন নিজে থেকে দেখাবো, এগুলো হচ্ছে বেসিক, তারপর আপনার পেজ বা প্রোফাইলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত আমরা আমাদের ফলোয়ার্স এই অপশনে একটা ক্লিক করলাম। যখন উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করব, আমাদের এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে এবং এইটা ডাকটা উইকলি চ্যালেঞ্জটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। মনিটাইজেশন গ্রিন অপশন আছে, পেজ রিকমেন্ডেশন গ্রিন অপশন আছে, অর্থাৎ আমরা কিন্তু মানে মনিটাইজেশনের জন্য এলিজিবল আছে। এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন। এখানে আপনার উইকলি চ্যালেঞ্জ এই অপশনে একটা ক্লিক করে দিলেন। দেওয়ার পরে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যদি 10টা ফলোয়ার না থাকে, মানে নিউ আর কি গেট, এখন নতুন যদি 10টা ফলোয়ার নিয়ে আসতে পারেন আপনি এলিজিবল, মানে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবেন। 5টা আপলোড করতে হবে, পাবলিক করতে হবে কন্টেন্ট অর্থাৎ ভিডিও, 5টা ভিডিও পাবলিক করতে হবে। নিচের দিকে ওই ভিডিওতে, ওই যে 5টা ভিডিও আপলোড করলেন, ভিডিওতে সর্বনিম্ন 300 এঙ্গেজমেন্ট থাকতে হবে, মানে লাইক, লাভ রিয়েক্ট এইগুলো আর কি। নেক্সট হচ্ছে আপনার সর্বনিম্ন 500 ভিউজ থাকতে হবে, মোর মানে টোটাল অনুযায়ী কন্টেন্টের উপরে আপনার 500 প্লে কমপ্লিট ভিউজ থাকতে হবে, তাহলে এই উইকলি চ্যালেঞ্জটা আপনার কমপ্লিট হবে। ধরে নিন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের রয়েছে ক্রিয়েট এ রিলস অ্যাসাইনমেন্ট, এটার উপরে একটা ক্লিক করলে আপনার কিছু রিলস ভিডিও আপলোড করতে হবে। যদি আমরা অল অপশনে ক্লিক করি, এখানে 3টা অপশন তারা দিবে, এই 3টা অপশন আমাদেরকে কমপ্লিট করতে হবে। নাম্বার ফার্স্ট হচ্ছে আমাদের উইকলি চ্যালেঞ্জ, যেটা আমি দেখিয়েছি একটু আগে, এটা আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে। নাম্বার 2, আর্ন রিলস অ্যাসাইনমেন্ট, অর্থাৎ রিলস আপলোড করতে হবে এবং তাদের অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে হবে। যেমন অন কে ভিউজ হতে হবে কিছু রিলসে, তাহলে একটা কমপ্লিট হবে। এভাবে 3টা কমপ্লিট হয়ে গেলে তারপরে এটা অপশনাল, এটা আপনার কমপ্লিট, যেটা অপশনাল এটা লাগে না, তারপর আমি এটা বলে দিচ্ছি এক্সট্রা পার্টে আর কি। তো এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, ক্রিয়েট এ রিলস ফ্রম, অর্থাৎ এইখানে যে
রিলস ক্রিয়েটের কথা বলতেছে, মানে ছাড়ার কথা বলতেছে, পাবলিক করার কথা বলতেছে, এগুলো আপনাকে করতে হবে। লাইভ স্ট্রিম করতে হবে, লাইভ করতে হবে সর্বনিম্ন 3 মিনিট, চাইলে 4টা থেকে 7টা আপনি লাইভ করে নেবেন। এখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আপনাকে আর কিছু ধাপ অতিক্রম করতে হবে। যেমন মনিটাইজেশনে ক্লিক করে আমরা যেহেতু এখানে পাইনি, এটাকে পাওয়ার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাসের ভিতরে ইওর পেজ ইজ আর্নিং মানি, তার মানে আমাদের পেজে আমরা মানিটা উপার্জন করতে পারবো। তার অর্থ এখান থেকে ক্যাপশন নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যখনই যাবেন এখানে একটা লেখা অপশন লেখা দেখতে পাবেন, সেটা হচ্ছে হেল্প সাপোর্ট। এই হেল্প সাপোর্টের উপরে একটা ক্লিক করে দিবেন। সাপোর্ট ইনবক্স এটার উপরে একটা পেজ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা পাবেন সেটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, অর্থাৎ আপনার কোনো ভিডিওতে কেউ কোনো রিপোর্ট করছে কিনা, কপিরাইট দিছে কিনা, কপি ক্লেম দিছে কিনা। যেহেতু আমাদের এখানে লেখা আছে নো রিপোর্ট, আমাদের কোনো প্রকার সমস্যা নেই, আপনি এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন। নেক্সট কাজ থাকবে ইওর অ্যালার্টস, অর্থাৎ আপনার একটা ভিডিওতে ধরুন ভায়োলেশন আছে, কমিউনিটি গাইডলাইনে বাইরে গেছে, এর জন্য আপনাকে অ্যালার্ট দিতে পারে, প্রথমত সচেতন করতে পারে। এই জন্য এখানে যদি কোনো প্রকার ভিডিও থাকে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন, আমাদের কোনো প্রকার ভায়োলেশন নাই। যদি এরকম নো ভায়োলেশন থাকে তাহলে আপনার ফেস ঠিক আছে, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তবে দুইটা উপায়, ফেসবুক দুইটা উপায় দিয়েছে এবং দুইটা উপায় নির্ধারণ করছে। এই দুইটা উপায় যদি আপনি মানতে পারেন 100% ফেসবুক কন্টেন্ট সেটআপ মনিটাইজেশনটা পাবেন। নাম্বার 1 শুনে নিন ভালো করে, আপনি ভিডিও থেকে একটা লাইক করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, কারণ আজকের এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আমি এখানে দেখিয়েছি সম্পূর্ণটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে, কারণ তারা কিসের জন্য আপনাকে মনিটাইজেশন দিবে, কিভাবে সেটা পাবেন, সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি মেক করছি। নেক্সট তারা বলে দিয়েছে আপনি যদি এইখানে কোনো প্রকার ভায়োলেশন খান ফেসবুকের থেকে, তাহলে আপনি কোনো প্রকার কোনোভাবেই আপনি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, এটা 100%। আর যদি কন্টেন্ট ভায়োলেশন না থাকে, যেমন আপনি অন্যের ভিডিও ব্যবহার করেন, শুধুমাত্র আপনার নিজের ভিডিও ব্যবহার করছেন, এটাই যদি করে থাকেন তাহলে আপনি 28 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তারা দুইটা উপায় বলেছে, একটা নাম্বার 1 মনে রাখবেন, তাদের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। যেমন নিজের ভিডিও আপলোড করতে হবে, ফেস ভিডিও আপলোড করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে, আপনাকে লাইভ করতে হবে, লাইভ স্ট্রিম করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে, এগুলো হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন। অর্থাৎ তাদের অন্য কোনো মিউজিক ব্যবহার করলে হবে না, অন্য কোথাও থেকে ভিডিও আপলোড করলে হবে না, তাদের এক কথায় কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। দ্বিতীয় প্রসেস হচ্ছে আপনাকে সর্বনিম্ন 28 দিন ভিডিও আপলোড করতে হবে। তার মানে তারা বুঝিয়েছে আপনাকে 1 মাসের মতো ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে, একটা না ভিডিও আপলোড করে যেতে হবে। এটা হচ্ছে ফেসবুকের রুলস অনুযায়ী তারা বলছে আর কি। তো এইগুলো মেনে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, আমি কিন্তু ভাই বেশি ভিডিও আপলোড করি না, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওগুলো প্রায় 1 বছর আগের ভিডিও, তারপরেও আমার ফেসবুক কিন্তু গ্রিন আছে, তার মানে আমি নিয়ম মেনটেন করে ভিডিও ছাড়ছি। তো এইটা নিয়ে আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশন চেক করবেন বা ডেসক্রিপশনে চলে যাবেন, আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন, তাহলে সম্পূর্ণ প্রসেস আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবেন। কোনো সমস্যা হলে সাথে সাথে কমেন্ট করে জানাতে পারবেন। বিষয় আপনাদের মাথায় রাখছেন সেটা হচ্ছে এই দুইটা উপায়, একটা হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে, আমাদের দ্বিতীয় হচ্ছে আপনাদের ভিডিও আপলোড করতে হবে 28 দিনের রিলস ভিডিও, এবং আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে। তো আশা করছি এই দুইটা হচ্ছে ক্রাইটেরিয়া ছিল ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য। ফেসবুক নিজের তরফ থেকে তারা এটা কমিউনিটিকে বলে দিচ্ছে, আর এই বিষয়গুলো আমি খুঁটিনাটি আপনাদেরকে বলে দিয়েছি। যদি কথাগুলো কাজে লাগাতে পারেন, আমি সেম টু সেম বলেছি, এই সেম টু সেম কাজে লাগাতে পারেন, 100% ভাই কমিউনিটি আপনারা পাবেন, অর্থাৎ ফেসবুক মনিটাইজেশন সেটআপ অবশ্যই পাবেন। আর কারা কারা পেয়েছেন এই ভিডিওতে এখনই কমেন্ট করে জানান, যারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে, ততক্ষণে দরকার সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।